মেহেরপুরের গাংনীতে বেতবাড়িয়া গ্রামে মাটি খোঁড়ার সময় মাইন সদৃশ একাধিক বস্তুর সন্ধান পাওয়া গেছে। 24 ঘন্টা পেরিয়ে গেলেও এখনও ঘটনাস্থলে পৌঁছায়নি বোমা নিষ্ক্রিয়কারী বা ডিসপোজাল ইউনিট। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেতবাড়িয়া গ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি জুলফিকার আলী কানন। কারণ একটু বেতবাড়িয়ার পরিস্থিতি এরকম এই সময় কিরকম দেখতে পাচ্ছেন সেটা একটু জানাবেন। বাবলি, আপনাকে ধন্যবাদ। মূলত গতকাল সকাল 11টার দিকে এই মাইন সাদৃশ্য বস্তুগুলি দেখা যাওয়ার পরে কিন্তু এই এলাকার মানুষের মধ্যে নতুন করে একটা উদ্বেগ এবং উৎকণ্ঠা সৃষ্টি হয়েছিল। তারপর পরেই আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ, র্যাব এবং স্থানীয় যে বিজিবি ক্যাম্পগুলো রয়েছে সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ ফোর্স এখানে মোতায়েন করা হয়েছিল এবং তারা এটাকে কর্ডন করে রেখেছে লাল ফিতা দিয়ে ওই এলাকাটা। এবং এলাকার মানুষজন এটা নিয়ে তো চরম আতঙ্কের মধ্যে আছে। গতকাল থেকে যে বোমা নিষ্ক্রিয় দল এটা আসার কথা ছিল ঢাকা থেকে। আমাকে ওসি গাংনী উনি জানিয়েছেন যে ঢাকার একটি টিম সোয়াত অথবা সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল আসার কথা ছিল, তবে এখন পর্যন্ত তাদেরকে পাওয়া যায়নি। তবে তারা এই মুহূর্তে নাকি চিটাগাঙে আছে, যে কারণে আসতে দেরি হতে পারে। এবং আজকে সারাদিন বিজিবি এবং পুলিশ কিন্তু পুরো এরিয়া ঘিরে রেখেছে এবং তারা অপেক্ষা করছে যে বোমা যে নিষ্ক্রিয় দল সেটা আসবে, তারপরে এটা কিন্তু আইডেন্টিফাই করা হবে যে এখানে কোন ধরনের মাইন আছে। তবে যেগুলো পাওয়া গেছে এখানে মোট 5টি বক্স দেখা গেছে এবং মাইনের 10টি চাটকি দেখা গেছে, যেখানে লেখা আছে 1967 সালে এবং পাকিস্তানের তৈরি এই মাইনগুলো। তো এই নিয়ে এই এলাকার মানুষজনের মধ্যে কিন্তু সকাল থেকে প্রচুর পরিমাণ মানুষ এখানে আসছে এবং এগুলো দেখছে এবং তাদের প্রত্যাশা যে এটা দ্রুতই যেন এই নিয়ে একটা সমাধানে আসে। যদি এটা মাইন হয়ে থাকে তাহলে যেন এইগুলোকে নিষ্ক্রিয়র ব্যবস্থা করা এবং এটা উদ্ধারের ব্যবস্থা হয়। কারণ এইটা যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, ওই যে এলাকায় এই বোমগুলি এগুলো পাওয়া গেছে সেগুলো কিন্তু পুরো এলাকাতেই কিন্তু মানুষজন রয়েছে এবং ঘর বাড়ি রয়েছে। তো মেহেরপুরের যে প্রশাসন আছে, প্রশাসন দফায় দফায় এখানে এসেছেন, বিশেষ করে পুলিশ সুপার এসেছেন এবং 47 বিজিবির একটি টিম কুষ্টিয়া থেকে এসেছে, এখানে পরিদর্শন করেছে। এখানে বিজিবির যে সদস্যরা রয়েছে তারাও কিন্তু এখানে অবস্থান করছে, পুলিশ অবস্থান করছে। এই ছিল আমার কাছে মেহেরপুরের বেতবাড়িয়া থেকে মাইন নিয়ে সর্বশেষ। বাবলি।